হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। বন্ধুরা দেখো, আমরা তো লাউ খাই, কিন্তু লাউয়ের খোসাটা অনেক সময় ফেলে দিই। কিন্তু এই খোসাটা দিয়েও অনেক কিছু করা যায়। দেখো, এমনি কচি লাউয়ের খোসা হলে তো খুবই ভালো হয় খেতে। অনেক কিছু আমরা করে থাকি এই লাউয়ের খোসাটা দিয়ে। এটা কখনো আমরা ভাজা করি, ভাজারও একটা রকম আছে, মানে অনেক প্রসেস আছে, তো ওইভাবে করতে হয়। আবার আমরা খোসাটা দিয়ে আমরা ঘন্টও করি। তো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো এই লাউয়ের খোসাটা দিয়ে। এই খোসাগুলোকে আমি এখন একটুখানি একদম ঝিরিঝিরি করে কেটে নেব। আমি এই লাউয়ের খোসাগুলোকে দেখো একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এগুলোকে এবার একটু হালকা করে সেদ্ধ করে নেব। একটু সেদ্ধ না করলে না জিনিসগুলো একটু শক্ত থাকে, ভালো লাগে না খেতে। খুবই হালকা করে একটুখানি আমি জাস্ট সেদ্ধটা করে নিচ্ছি। দেখো, এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো কেমনি নরম হয়েছে। এই যে, এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু ঘেটে যাবে। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা কিন্তু সর্ষের তেল দিয়েছি। আর এখানে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরেটা একটুখানি জাস্ট নেড়ে নেব। কালো জিরেটা দিয়ে একটু জাস্ট নেড়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এখানে। দেখো বন্ধুরা, আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিয়েছি তেলে। এই 2 মিনিট হয়ে গেছে। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আরও একটু ভালো করে ভেজে নেব। তারপরে আমি আরও দুটো অনেক মজার জিনিস দেব। দেখো বন্ধুরা, এই খোসাগুলো একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি না এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা না আগে দেবে না, আগে দিলে না খোসাগুলো একদম নরম হয়ে যায়। আর এবার এখানে একটু মাঝখানে আমি একটু পোস্ত দিয়ে দিচ্ছি। এখানে আরও একটা মজার জিনিস দেব। এখানে আরও একটা কি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পোস্তটা একটু নেড়ে নিই। এবার একটু নারকেল দিয়ে দিলাম। দেখো, এবার নারকেলটা একটু ভেজে নেব। মাঝখানটাতে দিলে তেলের মধ্যে আর কি খুব ভালো করে ভাজা হয়ে যায় এটা। দেখো নারকেলটা কীরকম লাল হয়ে গেছে। এবার আমি পুরো খোসাটাকে মিশিয়ে দিচ্ছি। এই ভাজাটা না দারুণ লাগে জানো বন্ধুরা, তোমরা একবার এইভাবে করে দেখো। আমি আর 2-4টে নাড়া দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ডিশে ঢেলে নিয়েছি। এটা ভীষণ টেস্টি হয়। গরম ভাতের সঙ্গে তো এটা দিয়ে ভাত খেতে ভীষণ দারুণ মজা লাগে। এটা এভাবেও করা যায়, আবার আলু পেঁয়াজ দিয়েও করা যায়। কিন্তু আলু পেঁয়াজের থেকে এভাবে করলে অনেক বেশি ভালো লাগে, সেটা আমার লাগে।
তোমরাও এইভাবে একবার করে দেখো বন্ধুরা, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো রেসিপিটা যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।